গোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্তং নমামি হরিপ্রিয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নাহিত হরি বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গামী প্রতিমেন্ধস্য স্খলদপাদগতির্মুহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বনম বনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় जय जय श्री गुरु निताय गौर। শ্রিয়ং সাধনা সহস্রৈক হরিভক্তি সুদুর্লভ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা। রাধা মাধব মিলিত তনু, প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি। রাস বিলাসের চরম পরিণতি, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি। নাম প্রেম দাতা শিরোমণি, পরম কারণী, পরম প্রেম ঘন কারুণ্য ঘন শ্রী বিগ্রহ। শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর করুণায়, জগৎখ্যাত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এই পূত পবিত্র তার আবির্ভাব ভূমিতে ভক্ত শ্রী গৃহ অঙ্গনে স্নানের এবং পূর্ণের মাস, ভজনের মাস মাঘ মাসস্থ বিদেহী আত্ম পারলৌকিক কল্যাণার্থে সাংবাৎসরিক
যে মহা সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতী ও ভক্তি যজ্ঞের সুধা কথা যজ্ঞের জ্ঞান যজ্ঞের যে আয়োজন, সেই আয়োজনে অমৃতময় সুধা কথা ভাগবতীয় কথার শুভারম্ভে অস্মদীয় পরম আরাধ্য রাতুল আতুল বন্দনীয় স্মরণীয় পূজনীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল চরণে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি এবং এই প্রপঞ্চময় পৃথিবীতে পঞ্চতত্ত্বকে সংগ্রহ করে যিনি গর্ভে ধারণ করেছেন, গর্ভে পালন পোষণ করেছেন, যার স্নেহসিক্ত অপর মহিমায় করুণায় যিনি হাতে ধরে ভক্তিপথের প্রগতির পথে আশীর্বাদের করুণায় স্নেহ সিঞ্চনে এগিয়ে দিয়েছেন, যে ঋণ ভগবানের পক্ষেও সম্ভব না পরিশোধ করা, আমার গর্ভধারিণী মা এসেছেন আমার সাথে। এই মাটি তার বড় পরিচিত, তার স্মৃতি বিজড়িত। এই জন্য মন্দিরের সেবা, বাড়ি বিগ্রহ সেবার পরেও এই মাটির টানে স্মৃতি বিজড়িত স্থানে এসেছেন। মায়ের চরণে সশ্রদ্ধ পুনঃ পুনঃ দণ্ডবাদ প্রণতি। সমাগত সুমঙ্গল সাধু সজ্জন সমাজ, মহতজন অনুরাগী বৈষ্ণবজন, শ্রদ্ধাশীলা কল্যাণিয়া করুণাময়ী মাতৃমণ্ডলী, দুরাগত সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। জ্ঞানত সুলভা মুক্তি ভক্তি যজ্ঞাদি পূর্ণত, স্বয়ং সাধনা সহস্রৈক হরির ভক্তি সুদুর্লভা। ভক্তির অসমৃত নামক মহাগ্রন্থে জগৎগুরু মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী আচার্য বর্য, যিনি রসশাস্ত্রী মহাপ্রভুর বিশেষ পরিকরগণের মধ্যে অন্যতম, শ্রী শিল রূপ গোস্বামী পাদের অমর গ্রন্থ হরি ভক্তির অসমৃততে তিনি বললেন, জ্ঞান সাধন দ্বারা মুক্তি সুলভ, জ্ঞানের সাধন দ্বারা মুক্তি সুলভ, যজ্ঞাদি দ্বারা যজ্ঞ দ্বারা ভক্তি অর্থাৎ ভোগ সুলভ, স্বর্গভোগ বা অনন্ত বিষয় ঐশ্বর্য ভোগ যজ্ঞাদি ক্রিয়া দ্বারা এটিও সুলভ। কিন্তু তদ্রূপ সহস্র সাধন দ্বারাও, সহস্র পূর্ণ কর্ম দ্বারাও ভক্তি কিন্তু অতি সুদুর্লভ। ভক্তি হলো সুদুর্লভ। দেখুন, ভক্তিমুখ নিরক্ষক কর্ম যোগ জ্ঞান, ভক্তিমুখ নিরক্ষক কর্ম যোগ জ্ঞান, এই সব সাধনের অতি তুচ্ছ ফল কৃষ্ণ ভক্তি বিনে দিতে নারে ফল। ভক্তি সুদুর্লভ কেন? ভক্তি সুদুর্লভ কেন? কারণ সূর্যমুখী ফুল যেমন পূর্ব দিগন্তে উদিত প্রকাশমান ভাস্কর ভাস্কর সূর্যমুখী হয়েই ফোটে, তার ওদিকে চাইতেই হবে। এই জন্য তো নামটা তার সূর্যমুখী। তেমনি কর্ম যোগ জ্ঞান কার দিকে তাকিয়ে আছে? ভক্তির দিকে। কারণ জ্ঞান কর্ম যোগের দ্বারা যা পাওয়া যায় সেটি স্বল্প,
এবং জ্ঞান কর্ম যোগে যদি ভক্তি করুণা না করে, ভক্তি কৃপা না করে, তাহলে কর্ম জ্ঞান যোগের দ্বারাও কোনো ফল লাভ হয় না। এই জন্য ভক্তিমুখ নিরক্ষক কর্ম যোগ জ্ঞান ভক্তির দিকে তাকিয়ে আছে। তুমি যবে করুণা করবে তবেই আমাদের প্রাপ্তিটা আসবে। কর্মযোগ জ্ঞানের দ্বারা কি পাওয়া যায়? কর্মযোগ জ্ঞানের দ্বারা বলা হয়েছে ধর্মত্ব কাম্যক্ষই চতুর্বর্গ পাওয়া যায়। কিন্তু এই ফলটাকে নিজ সসুখই বাসনা বলেছে। ধর্মার্থ কাম্যক্ষ এটা নিজের সুখের জন্য, ভগবানের প্রীতির বা ভগবানের সেবার জন্য চারটি না। এই জন্য বললেন ধর্মার্থ কাম্যক্ষ কৈতব প্রধান। এটা কপটতা, এটা চাওয়া মানে নিজের সুখ চাওয়া। আর ভক্তি হলো তার প্রিয়, তার ইষ্ট, তার প্রাণের প্রাণারাম শুধু সবকিছুই নিবেদন করে সেই প্রীতি প্রেমের দ্বারা তাকে সুখী করাই হলো ভক্তি। ভক্তির নিজ সুখ চায় না, ভক্তি পৃষ্ঠ বা প্রিয়ের সুখ চায়, ভগবানের সুখ চায়। তো ভক্তিতেই কেবল প্রভুর সুখের বাসনা আছে, আর জ্ঞান কর্ম যোগে কেবল ধর্মার্থ কাম নিজের সুখের বাসনা আছে। এই জন্য সহজে শুদ্ধ ভক্তি সকলের হয় না। এখন এই ভক্তিকে, এই সর্বোত্তম সাধন শ্রেষ্ঠ শিরোমণি ভক্তি মহারানীকে জানতে গেলে, উপলব্ধি করতে গেলে আমাদের প্রথমেই প্রয়োজন সাধু সঙ্গ। কেন প্রয়োজন? খুব মার্মিক একটি কথা, যদি হৃদয় দিয়ে সকলে শ্রবণ করেন। ভগবৎ সঙ্গ বা সাধু সঙ্গ ব্যতীত ভক্তির দিকে দৃষ্টি যাবে না। তার কারণ এই জগতে গুরুবর্গের কাছে, মানে জাগতিক সম্বন্ধ বয়োজ্যেষ্ঠ জ্ঞানজ্যেষ্ঠ যারা প্রবীণ মূর্তি আছেন, তাদেরকে প্রণাম করে আমরা কি চাই? শুভ কাজে যাওয়ার সময় নিজের কোনো সিদ্ধির জন্য জাগতিক বয়োজ্যেষ্ঠদের কাছে আমরা প্রণাম করে আশীর্বাদ চাই, যে কাজে যাচ্ছি যেন সফল হয়। এই তো, সেটা পুত্র হোক, ধন হোক, ব্যবসা হোক, চাকরি হোক, ঐশ্বর্য হোক, জগতের কোন প্রাপ্তির জন্য আমরা গুরুজনদের কাছে, বয়োজ্যেষ্ঠদের কাছে প্রণাম বা আশীর্বাদ গ্রহণ করি। কিন্তু যখন শ্রী গুরুদেবের কাছে যান, যখন সাধু সমাজে যান, তখন কি প্রার্থনা করেন আমার ব্যবসা ভালো হোক, টাকা ভালো হোক, বাড়ি গাড়ি হোক? কেউ যদি সেটা করেও সেটা উচিত নয়। প্রায়শ যারা শুদ্ধ ভজনশীল বা প্রায়শ যাদের অন্তর্দৃষ্টি করেন, তারা কি চায়? গুরুদেবকে বলা হয় জ্ঞানাঞ্জন শলাকায়া, আমাকে আপনি কৃপা করে আপনার দৃষ্টিটা আমায় দান করুন, জ্ঞান দৃষ্টিটা দান করুন। অন্য গুরুবর্গের কাছে ধন চাই, টাকা চাই, সফলতা চাই, জাগতিক বিষয়বস্তু প্রার্থনা করি, আশীর্বাদ করে। কিন্তু সাধুর কাছে গেলে, মহতের কাছে গেলে শ্রী গুরুদেবের চরণে প্রণাম করে বলি আমার জ্ঞান দৃষ্টি দাও। চাই কিনা? অজ্ঞান ত্রিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন। চোখ চাইছি কেন? চোখ আমার নাই, চোখ তো আমার আছে, তারপর তার কাছে চাইছি কেন? আমাকে একটা দৃষ্টি দাও। দেখুন, দৃষ্টি খুব মহিমা আছে। দৃষ্টির মহিমা এই জন্য, সবার দৃষ্টি সমান নয়। যদি দৃষ্টান্তে আমরা একটু অবলোকন করি, একটু উদাহরণে জানার চেষ্টা করি। একজন মা সন্তানবতী হয়েছে, তো মা তার কোলের সন্তানকে যে দৃষ্টিতে দেখছে, নিশ্চয়ই স্বামীকে সেই দৃষ্টিতে দেখছেন। দেখছে কি? নিজের শ্বশুর শাশুড়িকে সেই দৃষ্টিতে দেখছে না। সকলের জন্য আলাদা দৃষ্টি। একই তো চোখ, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমরা তাদের দেখছি।
আচ্ছা, কোনো মেয়ে বিবাহের পর শ্বশুরালয়ে কষ্টে আছে, যন্ত্রণায় আছে, যে স্বামী বা যে শ্বশুরালয়ে সে যন্ত্রণা কষ্ট পাচ্ছে, ওদের দিকে যন্ত্রণাটা প্রকাশ হতে চায় না। যেই বাবা এলো, বাবার বুকে মাথা গুজে তার মর্মবেদনায় অশ্রু ঝরঝর করে পড়তে লাগলো, ওদেরও তো দেখছিল, কিন্তু ব্যথা বা বেদনার করুণাটা পিতাকে দেখে মেয়েটা বুকে ভরে কাঁদতে লাগলো। দৃষ্টির আলাদা কিনা, সবাই তো রক্ত মাংসের। এই জন্য দৃষ্টি সকলের প্রতি সমভাবে অনুভূতি আনে না। এই জন্য সাধুর কাছে দৃষ্টি চাইছি কেন জানে? মহতের কাছে শুদ্ধ দৃষ্টি চাইছি কেন জানেন? এদিকে ধ্যান দিন। দৃষ্টি চাইছি, আমি জগৎকে যেভাবে দেখি সেই দেখাটা মোহ দৃষ্টি। আপনি জগৎকে যে দৃষ্টিতে দেখেন, নির্মম হয়ে দেখেন, আসক্তি শূন্য হয়ে দেখেন। কৃপা করে আমাকে ওই দৃষ্টিটা দিন। আমাকে তো চোখ খোলা রাখতে হবে, কিন্তু আপনার মতো অনুভূতির দৃষ্টিতে যেন আমি জগৎকে দেখতে পাই। সাধুর দৃষ্টি কেমন জানেন? ক্যামেরা দুই রকম আছে। এখন তো প্রায় ক্যামেরার ব্যবহার নষ্ট হয়ে গেছে, এখন মোবাইলে ক্যামেরা থাকে। তো ক্যামেরায় যখন ছবি তুললেন, আমাকে তুললেন আপনারা, তখন আমার বাইরের যে অবয়ব, আমার দেহের একটা অবয়ব আছে, বর্ণ আছে, আমার পোশাকেরও বর্ণ আছে, ওবাহ তাই উঠবে। কিন্তু আমার ভেতরের হাড়গুলো, লিভার গুলো, কিডনি গুলো উঠবে তো? বুকের পাঁজরের হাড়গুলো উঠবে তো? ওইগুলো তুলতে আর একটা ক্যামেরা আছে, এক্সরে মেশিন। ওগুলো বাইরের জামা কাপড় তুলবে না, গায়ে রং তুলবে না, ভেতরে যা আছে তুলবে। সাধুর কাছে চাইতে হয়, আপনি যে দৃষ্টিতে জগতের অনিত্যতা, দুঃখময় সংসারকে দেখেন, ওই দৃষ্টি আমায় দিন, যাতে জগতের মোহ দৃষ্টি আমার না থাকে। সাধু হতে গেলে, ভজন করতে গেলে মানুষের দুটো জিনিস খুব নিয়ন্ত্রণ করতে হয়, এক চোখ আর এক কান। এই দুটি জিনিস জগতে যার নিয়ন্ত্রণ নেই, সে সাধু সমাজে টিকতেও পারবে না, বেশি দূর এগোনোও তার পক্ষে সম্ভব নয়। শাস্ত্র বলেছে, যার যেমন দৃষ্টি তার কাছে তেমনই সৃষ্টি দেখা দেয়। এক্সরে ক্যামেরায় ভেতরটা উঠবে, বাইরের ক্যামেরায় কিন্তু ভেতরের হাড়গুলো, ভেতরের বস্তুগুলো উঠবে না। সাধুর দৃষ্টি ভেতরে, আর আমার দৃষ্টি, এখন বাইরের দৃষ্টি দেখতে গিয়ে আমি ফেসে গেছি, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে, কর্মফলে ফেসে গেছি। ও সুন্দরী, তাই না? ও সুন্দর দেখতে, ও সুন্দরী। আমি রূপ গুণ, এই মুখ কার কত সুন্দর পোশাক, কার কত সুন্দর রূপ, কার কত বাইরের সৌন্দর্য, দেখেই তো ফেসে গেছি। কিন্তু যদি সাধুর দৃষ্টিতে দেখতাম। আচ্ছা, খুব যুবতী, বিশ্ব সুন্দরীর তার সমস্ত বডিটা এক্সরে করা হলো, কি ওকে কি বলে, এমআরআই করা হলো। এমআরআই এর ফটোকপিটা, হাড় গোড় কিডনির ফটোকপিটা দিলে কেউ আকর্ষণ বোধ করবে? একটু কথা বলবো। বিশ্ব সুন্দরী, সে যুবতী, অষ্টাদশী, মনোরমা, অনিন্দিতা সুন্দরী, তার এমআরআই করলেন পা থেকে মাথা পর্যন্ত। ওই এমআরআই এর কপিটা আপনি কারো কোনো যুবকের হাতে দিলেন, আকর্ষণ হবে তো? ওর ভেতরে ওইগুলোই ছাড়া আর কিছু আছে নাকি? কিডনি, হাড়, নাড়ি, ভুঁড়ি, রক্ত, মাংস, অস্থিমজ্জা, আর কিছু আছে কি? শুধু বাইরের চামড়াটা দেখেই ফেসে গেলে। সাধুর দৃষ্টি আর সাধারণের দৃষ্টির মধ্যে পার্থক্যই। সাধারণ আমার মতো অজ্ঞ যারা, যাদের ভজন সাধন নেই, মাদি স্বভাজন, তারা দেখছে বাইরের রূপ, আর এই দেখেই সে জন্ম জন্মান্তরের ফেসে গেল।
সাধু দেখছে ভেতরের দৃষ্টি এক্সরে মেশিনের মতো। তো ওগুলো তো আকর্ষণ আসে না, মোহ আসে? আসে না। একবার আমি বিদেশি একজন লেখকের লেখায় পড়েছিলাম, অদ্ভুত। উনি লিখেছিলেন, ভারতীয় একজন খুব সুন্দরী রমণী বিদেশে আমেরিকায় কোন কম্পিউটার, তিনি সেই মানে সোসাইটি ওইখানেই কাজ করতেন। কম্পিউটার কোন কোম্পানি, বিখ্যাত কোম্পানি, এত সুন্দরী ছিলেন সেই কোম্পানির মালিক যিনি, তিনি মোহিত হয়ে গেলেন। কিন্তু ঘটনাক্রমে মেয়েটি ছিল বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, তিলকমালা ছিল। তোর জন্মদিনটা তথ্যের দ্বারা জানার পরে গাড়ি পাঠায়, দামি মোবাইল পাঠায়, বাড়ির সামনে রেখে আসে। যখন দেখলো এই মানুষটা সংসার ভাঙতে বসেছে, জীবন নষ্ট হতে বসেছে, একান্তে দেখা করে বললেন, কি চান আমার কাছে? বলে, তোমার শরীরটা চাই। উনি বললেন, এক 5 স্টার হোটেলের একটা রুম নাম্বার দিলেন, আগামী সপ্তাহে আপনি একা আসবেন, আমি অপেক্ষা করব। উনি একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে গিয়ে বললেন, ডাক্তারবাবু, ঘটনা এই, আপনি এমন কিছু মেডিসিন দিন যাতে রক্ত বমি বা রক্ত আমাশা এই জাতীয় কিছু হয়, আমার শরীর থেকে মেদগুলো, সৌন্দর্যগুলো চলে যায়, হাড়গুলো বেরিয়ে যায়। 1 সপ্তাহে করতে হবে এটা। তবে যদি আপনাদের ডাক্তারি শাস্ত্র আমাকে বাঁচাতে চাই, সেই বাঁচবার পথও খোলা রাখবে। মেয়েটা সেই 1 সপ্তাহ হোটেল বুক করে যে বমিগুলো, এবং মলমূত্র ত্যাগ না হলেও অসুস্থ, আবার বেশি ত্যাগ হলেও অসুস্থ, যেগুলো বমিটা মলমূত্রটাও একটা পাত্রে ভরে রেখেছে, 7 দিনের দিন আর উঠতে পারে না। কোথায় সেই গায়ের বর্ণ উজ্জ্বল, তার গায়ের রং, কোথায় তার স্বাস্থ্য? 2-4 দিন এমনি ভেদ হলে, রক্ত অতি রক্তস্রাব হলে এমনি তার উঠবার শক্তি থাকে না, বেডে শুয়ে আছে, চাবি তার কাছে দেওয়া। পাজরা জিপ চালিয়ে বেশ ভালো মস্তির মুডে এসে ঘর খুলে ভেতরে গিয়ে চিৎকার করেছে, কে তুমি? মৃদু কণ্ঠে বলছেন, আমি সেই, আমাকে ভোগ করো। না, তোমাকে ভোগ করতে চাইনি তো। কোথায় তোমার সেই রূপ, কোথাও যৌবন, কোথায় সৌন্দর্য, কোথায়? তোমাকে দেখি তো ভীতি হচ্ছে, ভয় হচ্ছে। তো বলছিল, ওই পাত্রগুলো একটু আগলা করে রাখুন, দেখুন আমার রূপ, যৌবন, সৌন্দর্য ওর মধ্যে। দেখছে সেই বমি মলমূত্রগুলো যা 7 দিন ধরে বেরিয়েছে, সেইগুলি। চিৎকার করে রুম থেকে বেরিয়ে এলে, তোমাকে চাই। এই হলো সাধুর দৃষ্টি। এক্সরে মেশিনের ফটোকপি বিশ্ব সুন্দরী দেখলেও মোহ হবে না, বাইরের চামড়াদার দেখলে মোহ হবে না। এই জন্য সাধু সঙ্গে এলে, ভগবত সঙ্গে এলে দৃষ্টি পরিবর্তন করতে হয়। যে দৃষ্টিতে আমি জগৎ দেখছি, আপনার কৃপা করুণা জ্ঞান দৃষ্টি দিন, যেন আপনার নির্মোহ দৃষ্টিতে আমি জগৎকে দেখতে পাই। দৃষ্টি মানুষকে বাঁচিয়ে দেয়। কোন 21 বছরের যুবক আর 16 বছরের যুবতীকে এক ঘরে আপনি রাখতে পারবেন না, কিন্তু 10 বছর থাকলেও তাদের বিক্রিয়া হবে না যদি তারা সম্পর্কে ভাই বোন হয়। দৃষ্টি। সাধু সঙ্গে এসে চাইতে হয়, হে মহাত্মা, কৃপা করে আমাকে জ্ঞান দৃষ্টি দিন, সেই নির্মোহ দৃষ্টি দিন, যে দৃষ্টিতে জগতে যেন মোহ না হয়, যেন মোহ না হয়। আমরা এটাই চাইব সাধু সঙ্গে, আমাদের দৃষ্টির পরিবর্তন। জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরং উন্মীলিতং যেন। মন্ত্রগুলো তো বলি, উপলব্ধি করি কি? তো এটা সাধু সঙ্গেরই মহিমা। সাধু সঙ্গে দৃষ্টি বদলে যায়। আগে থেকে ক্ষমা চেয়ে দিচ্ছি। দেখুন, বহুদিন ধরে সঙ্গ করে, দীক্ষা শিক্ষা নিয়ে, হরিকথা শ্রবণ করেও যদি দৃষ্টিভঙ্গি না বদলায়, তাহলে জানবেন বন্ধা রমণীর মতো আপনার ভজনও বন্ধা হয়ে গেছে।
এক গ্রাস অন্ন মুখে তুললে একই সাথে তিনটি ক্রিয়া হয়। ক্ষুধাটা চলে যায়, যেটুকু ভেতরে গেল ওটু পাচক হয়ে পুষ্টি রূপান্তরিত হয় পুষ্টিতে, আর সুষম খাদ্য খেতে গেলে একটা তুষ্টি আসে। তুষ্টি মানে সন্তুষ্ট। ভক্তি পরাসন ভাব বিরক্তি এক কালো, তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি পায়ন ঘাসামা। ভাগবত বলছেন এক গ্রাস অন্ন মুখে তুলে যেমন যেমন দিলে একই সাথে তিনটি ক্রিয়া হয়, তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি। প্রিয় খাদ্য খেতে গেলে একটা সন্তোষ আসে না, আর তার দ্বারা কি হয়, খেলে তার দ্বারা পুষ্টি হয় আর ক্ষুধা নিবৃত্তি হয়। তো এক গ্রাস ভোজনে যদি তিনটে ক্রিয়া একসাথে হয়, দীক্ষা শিক্ষা সাধু সঙ্গ করেও যদি তোমার তিনটি জিনিস না আসে, তাহলে জানবে তোমার ভজন যথাযথ হচ্ছে না। কি তিনটে আসলে বোঝা যাবে ভজন হচ্ছে? ওষুধ ক্রিয়া করছে, ভাগবত সঞ্জীবনী সুদ আমার রোগ সারাচ্ছে। প্রথমে ভগবানের প্রতি একটা অনুরাগ বা টান জন্মাবে। সাধু সঙ্গ করলে ভজন করলে কি হবে? ভজনীয় তত্ত্ব ভগবানের প্রতি একটা প্রবল অনুরাগ আসক্তি জন্মাবে, আর ভগবত বা ভক্তি বিরুদ্ধ বস্তুর প্রতি ঘৃণা জন্মাবে। কি বললাম? ভগবত্তর কোন বিষয়ের প্রতি একটা ঘৃণা, যা ভক্তি নষ্ট করে, যা মনুষ্য জীবনকে অধঃপতন করে, সেই বিষয়ের প্রতি ভগবত্তর অন্য কোন বিষয়ের প্রতি ঘৃণা আসবে। আর কি হবে? আর বলছেন যে ভগবানের প্রতি আসক্তি আর আর তোমার অনুভূতি আসবে। অনুভূতিটা কি? ওই যে আগের দৃষ্টি, আগের চিন্তা, ভজন করার পরে সঙ্গ করার পরে পূর্বের চিন্তার অনুভূতি মিলবে না, নূতন একটা অনুভূতির রাজ্যে আপনি প্রবেশ করবেন। ভগবানে আসক্তি, ভগবত্তর কোন বিষয়ে বিরক্তি, আর জগতের দৃষ্টিভঙ্গির একটা অনুভূতি নূতন জন্মাবে। এই তিনটে যদি না হয়, তবে বন্ধা নারীর যেমন সন্তান হয় না, আকাশ কুসুম যেমন হয় না, আকাশে যেমন ফুল ফোটে না, তেমন কোটি কল্পকাল ভজন করলেও তা কিছু হবে না, যদি এই তিনটে জিনিস না আসে ভজনের দ্বারা। ভজনের দ্বারা